প্রিয় অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে আমি সুব্রত চন্দ্রশীল, সহকারী শিক্ষক গণিত, ডাক্তার কাস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো তোমাদেরকে আমি গত ক্লাসে উচ্চতর গণিতের ত্রয়োদশ সপ্তাহে ঘনজ্যামিতি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। এই ত্রয়োদশ সপ্তাহের ঘনজ্যামিতির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো ছিল এর মধ্যে ছিল আমাদের আয়তাকার ঘনবস্তু, ঘন, ব্যালন বা সিলিন্ডার, গোলক, আরো আছে প্রিজম আছে, পিরামিড আছে, যে সমস্তগুলো পরীক্ষার জন্য এবং তোমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং করবো আজকে। তা আমরা আজকে যে জিনিসটা চলে আসি যে কিছু কোনকের কিছু অংশ নিয়ে, এই যে বললাম কিছু কোনো অংশ নিয়ে কাজ করব এবং সাথে সাথে আমরা আজকে গোলক নিয়ে আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, আসো আমরা তাহলে আমরা পাঠে চলে আসি। আমাদের 13 অধ্যায়ে আসো। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। এইকে বৃহত্তর বাহু, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, বইতে লিখে দাও। এইকে সমকোণ সংলগ্ন বৃহত্তর বাহু, সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করো। এটা তাহলে আমরা আসো তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা একটু আরেকটু সুন্দর করে দিই। দেখো, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। তাহলে এখানে একে সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরে, অর্থাৎ বৃহত্তর বাহুকে স্থির রেখে যে ক্ষুদ্রতর বাহু যেটা 3.5, এটাকে চারদিকে ঘুরলে কি উৎপন্ন হবে বলতো প্রিয় শিক্ষার্থী? কি ধরনের ঘনবস্তু উৎপন্ন হবে? কি ধরনের ঘনবস্তু উৎপন্ন হবে? কোণক। কোণক, ভেরি গুড। আয়তাকার সমবৃত্তভূমি কোণক উৎপন্ন হবে, সমবৃত্তভূমি কোণক এভাবে বলবো। তাহলে সেটা কিভাবে হবে? তাহলে দেখো, আমরা এটাকে আমরা যদি এভাবে করে বলি, এটা 3.5, এটা স্কেল দিয়ে আগে এটা 3.5, এটা 3.5 সেন্টিমিটার, আর এটা তো আমরা বলেছিলাম সেন্টিমিটার। তাহলে এটা দেখতে পাচ্ছ যে এটা সমবৃত্তভূমি কোণক উৎপন্ন হয়েছে, যা ওই যে সন্নিহিত বাহু বৃহত্তর বাহু যেটা ছিল 5, এটা হয়ে যাবে কোণকে কি কি হবে? এটা কি দেখতে পাচ্ছ? এটা কি হবে? 5 সেন্টিমিটারটা উচ্চতা, উচ্চতা, ভেরি গুড। আর যেটা 3.5 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এটা কি? ব্যাসার্ধ, 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 ভেরি গুড, ব্যাসার্ধ। তাহলে এটা কোণকের ব্যাসার্ধ। আমরা এই কোণকের এখন আমাদের বাইর করতে হবে এটা কি? আয়তন। অনেক প্রশ্ন আসে, তো সিঙ্গিরও আসে, চিত্রের জন্য আমরা 1 নম্বর বরাদ্দ রাখি। চিত্রটা তোমরা কাট পেন্সিল দিয়ে সুন্দর করে চিত্রটা এঁকে ফেলবে, এটার জন্য নাম্বার অনেক সময় বরাদ্দ থাকে, ঠিক আছে? আর চিত্রটা যদি ক্লিয়ার না হয় তাহলে তখন তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা দেখো, তাহলে আমরা লিখে ফেলি যে দেখি তোমরা লিখে বলো। দেখো, দেওয়া আছে, লিখি দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহু দ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। তাহলে সমকোণী
ত্রিভুজটিকে এর সমকোণ সংলগ্ন, এটা পাতা লিখে, সমকোণ সংলগ্ন বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে সমবৃত্ত ভূমি কোণ উৎপন্ন করে এবং এর উচ্চতা হবে বৃহত্তর সমকোণের ত্রিভুজটির উচ্চতা হবে ত্রিভুজটির বৃহত্তর বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা হবে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য এবং ভূমির ব্যাসার্ধ হবে ভূমির ব্যাসার্ধ হবে উত্তর বাহু দৈর্ঘ্যের সমান। সুতরাং তাহলে আমরা এই কথাটা বলে ফেলছি যে এটাকে ঘুরালে এই কোণকের উচ্চতা হবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের মধ্যে যেটা বৃহত্তম এটা হবে উচ্চতা, আর যেটা ক্ষুদ্রতর বাহু সেটা হবে কি ভূমির দৈর্ঘ্য। কার ভূমির দৈর্ঘ্য? কোণকের ভূমির দৈর্ঘ্য। ভূমিটা সাধারণত ওই যে বললাম আমরা মাটির মধ্যে থাকে ভূমির দৈর্ঘ্য হবে। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ হবে। তাহলে দেখো এবার, তাহলে সুতরাং কোণকের উচ্চতা h, তাহলে কোণের উচ্চতা h কত হবে বলো তো? কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। ভেরি গুড। এবং কোণকের ভূমির ব্যাসার্ধ কত হবে বলো তো? কোণের ভূমির ব্যাসার্ধ কত হবে? 5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার। সুতরাং কোণকের আমাদের আয়তন চাইছে। কোণকের আয়তন সূত্র তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি, মনে আছে? আয়তন সূত্রটা কি হবে? 1/3 pi r square h। ভেরি গুড। তাহলে 1/3 pi r square h ঘন সেন্টিমিটার দিয়ে দেওয়া অসুবিধা নেই, বা ঘন একক দিলে হবে, বা ঘন একক দিয়ে দিই এখানে ঘন একক, এটা সূত্র। তাহলে আমরা এটা বসাই দিই 1/3 into 3.1416 into আর মান কত? 3.5 হোল স্কয়ার ইনটু h, h এর মান হচ্ছে 5। তাহলে কত আসে দেখো তো, এটা ক্যালকুলেট করলে কত আসে? কত আসে দেখো, আমার এখানে আসছে 64.141 এত ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা দেখো যে তাহলে আমাদের কোণের উচ্চতা পেয়ে গেলাম, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর কোণের আয়তন হবে যে 1/3 pi r square h ঘন একক। এখানে আমরা মান বসা দিছি, পাই এর মান আমরা জানি 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 3.5 হোল স্কয়ার, h এর মান হচ্ছে 5। তখন এটা ক্যালকুলেট দিলাম 64.141 প্রায় দিয়ে দিলাম, যেহেতু পাই এর মান আছে এই জন্য আমরা প্রায় দিলাম। তাহলে এটা আয়তন চলে এসেছে। যদি প্রশ্ন এরকম ঘুরে আসতে পারে যে সমৃদ্ধ বাহু ক্ষুদ্রতর বাহুকে ঠিক রেখে বৃহত্তর বাহুকে তার দিয়ে ঘুরালে তখন উচ্চতা হয়ে যাবে 3.5, তখন ওই দিকে ঘুরবে আর ভূমির ব্যাসার্ধ হয়ে যাবে 5 সেন্টিমিটার। তখন এভাবে ঘুরে আসতে পারে প্রশ্নটা। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাই। এখন আমরা গোলক সম্পর্কিত কিছু কথা বলি।
তাহলে আমরা গোলকের যে সকল সূত্র নিয়ে আমরা আলোচনা করি। গোলকের যে সূত্রগুলো নিয়ে হচ্ছে গোলক, এক নাম্বার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর দুই নম্বর হচ্ছে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। আমাদের গোলকের ক্ষেত্রে এই দুটো সূত্র খুবই দরকার। একটা হচ্ছে গোলকের সমগ্র পৃষ্ঠের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর একটা হচ্ছে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। তা আমরা এই দুটো সূত্র নিয়ে আজকে আমাদের বিশেষ করে এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। দেখো আবার আশা করি এটা এই দুটো সূত্র তোমরা তুলে নিয়েছো, লিখবে, এগুলো বারবার প্র্যাকটিস করবে। সূত্র যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। তা আমাদের এই সম্পর্কিত 14 নম্বর অঙ্কটা দেখো। 14 প্রশ্ন হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতল ও আয়তন নির্ণয় করো। ইজি। তাহলে দেওয়া আছে, আমার সাথে সাথে তোমরা লেখো। দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ 6। প্রশ্ন অনেক সময় একটু ঘুরে দেখে, ব্যাসার্ধ জায়গায় ব্যাসও লেখা থাকে, তখন আমরা ব্যাসার্ধ ইজিলি আর দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নিয়ে আসবো। তো ঠিক আছে, তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। তো সুতরাং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতল একই কথা, ওরা বলেছে পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতল সূত্রটা কি তোমরা কিছু বলতে পারবে? গোলকের পৃষ্ঠতল কি? 4 pi r square। ভেরি গুড। তাহলে 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে আমরা পাই 4 * 3.1416 * আর মানে হচ্ছে 6 স্কয়ার, বা ব্যাকেট দেওয়া লাগবে না, 6 স্কয়ার। কত আছে দেখো তো এখানে, কত আছে দেখো, কত আছে ক্যালকুলেট করো। 4 * 3.14 452.38। 452 কত 38 39 আছে আমার এখানে, 39 বর্গ সেন্টিমিটার তাই দিয়ে। আর আমাকে চাইছে আরেকটা কি, গোলকের আয়তন। তাহলে ইজিলি আমরা পাবো গোলকের আয়তন সমান 4/3 পাই, এটা আমরা কিছুক্ষণ আগে লিখলাম, ঘন একক। তাহলে 4/3 * 3.1416 * আর আমাদের 6 কিউব। তাহলে কত আসে দেখো তো এখানে, এটা মানে কত আসে দেখো, তাড়াতাড়ি করে ক্যালকুলেট। 3.1416 স্যার 904.77 904 কত 77। 76 না, এত ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের দুইটা জিনিস চেয়েছে, যে গোলকের ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বের করেছি, নির্ণয় করেছি, আর গোলকের আয়তনের আমরা 4/3 সূত্রটা অ্যাপ্লাই করে আমরা 6 কিউব। জাস্ট আমাদের সূত্রগুলো জানা থাকবে, ফটাফট সূত্র বসাবো, আর তথ্যপত্রগুলো দেওয়া থাকবে, আর দেওয়া আছে দিয়ে শো করে আমরা বসাবো, জাস্ট অঙ্কগুলো চলে আসবে। দেখো এবার পরটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো 15 নম্বর আমরা দেখো 6, 8 আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি কঠিন কাঁচের বলকে গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো। এখন আর না, অর্থাৎ তিনটা গোলক এরকম, একটা হচ্ছে 6, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তারপর আছে তোমার আরেকটা হচ্ছে 8, আরো বড় 8, আরেকটা হচ্ছে 8, 8টা কতগুলো বলা যাচ্ছে না, সমান সমান 9, এটা কারো বড়, যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ করা হয়েছে। এখন এই তৃতীয় নম্বর যে গোলক তার ব্যাসার্ধ নির্ণয় করো। আর মানে তৃতীয় নম্বর গোলকের ব্যাসার্ধ আছে, যে তিনটা গোলক দেওয়া আছে, এটা ব্যাসার্ধ দেওয়া নাই, তিনটাকে গলিয়ে মানে আয়তনটাকে একসাথে করে তিনটাকে গলিয়ে
যে অনেকে আছে না গোল্ডের দোকানে কয়েকটা গোল্ডের কানের দুল বিভিন্ন অনেকগুলো আইটেম নিয়ে যায়, গলায় একটা বড় ধরনের একটা আইটেম তৈরি করে, বিভিন্ন ধরনের অর্নামেন্ট তৈরি করে। তো সেরকম যে তিনটা গোলক আছে, তিনটা গোলকের ব্যাসার্ধ দেওয়া, তৃতীয় নম্বরটা নাই, আবার যেটা তৈরি সেটা আছে, এখন তৃতীয় নম্বরটা ব্যাসার্ধ নির্ণয় করতে বলছি। তাহলে এখন আমরা সূত্রটা আগে লিখে ফেলি যে x একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 ঘনমাত্রা, এটা আমরা জানি, আমরা এই সূত্রটা আমরা জানি। এখন যেহেতু 6 দেওয়া আছে, 6 8 আর তাহলে আমরা লিখি এখানে x জায়গায় 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3/6 ঘন একক, ঘন সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 6 এর পর আবার আমরা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ লিখে ফেলি। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3/8 ঘন সেন্টিমিটার। তারপর আছে তোমাদের 8 প্রশ্ন দেওয়া আছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 আর জায়গা দিলে আর হবে আর কিউ ঘন সেন্টিমিটার। আর আরেকটা যেটা বলা যায় 9 সেন্টিমিটার ব্যাসার্ধ, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3/9 কিউব ঘন সেন্টিমিটার। এখন এই তিনটাকে বলে মানে তিনটার আয়তনটাকে যোগ করে আরেকটা গোলক তৈরি করেছে যেটা ব্যাসার্ধ 9। তারপরে এই তিনটার আয়তনের যোগফল করলে যতটুকু হবে যে আয়তনটা হবে 4 নম্বর যে গোলকটা আছে এটা আয়তনের কি হবে সমান হবে। তাহলে আমরা এখন কিন্তু প্রশ্ন আমরা লিখি প্রশ্ন মতে বা শর্ত অনুযায়ী প্রশ্ন মতে 4/3/6 কিউব প্লাস 4/3/8 কিউব প্লাস 4/3/r কিউব সমান 4/3/9 কিউব। তা আমরা এখানে কি লিখতে পারি, তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে 4/3/টা আমরা কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। তাহলে 4/3/5 কমন নিয়ে নিলে কি হবে, তাহলে 6 কিউব প্লাস 8 কিউব প্লাস r কিউব সমান 4/3/9 কিউব। যদি লিখতে গিয়ে 4/3/5 কি করতে পারি, ভাগ দিতে পারি, যদি গিয়ে 4/3/5 দ্বারা কি করি ভাগ করি, তাহলে কি থাকবে বা 6 কিউব প্লাস 8 কিউব প্লাস r কিউব সমান 9 কিউব। উভয় পক্ষকে 4/3/5 দ্বারা ভাগ করে, তাহলে বা 6 কিউবের মান কত আছে দেখো 216 মান সম্ভবত। 6 কিউব কত 216, 8 কিউব কত আছে বলো তো বাবা, 8 কিউব 512 512 ভেরি গুড প্লাস r কিউব 9 কিউব 729 729 বা 512 সাথে যোগ করো 216 প্লাস 512 728 728 সমান 729। এখানে একটা জিনিস আর কিউব হয়ে গেল বা আর কিউব সমান 729, আমরা এখানে দিয়ে লিখি তাহলে বা আর কিউব সমান 729 বিয়োগ 728 বা আর কিউব সমান 1 বা আর সমান এটা এখানে কিউব আছে তাহলে আমি উভয়কে কি করব ঘনমূল করে দেব বা 1 ভাগ দিয়ে দেব। তো 1 ভাগ দিলে মানে এটা এইভাবে দেওয়া হবে, এই এটা তুমি এটা দাও ক্যালকুলেটর দাও, এটা দিলে 1 চলে আসবে। সুতরাং নির্ণীয় মান আর মান চেয়েছে, নির্ণীয় মান আর সমান 1 আর মান কত 1 বা 1 সেন্টিমিটার। আর আমাদের 3 নম্বর যে ব্লকটা ছিল তার ব্যাসার্ধ কত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার লাস্ট একটা অঙ্ক সমস্যা হয়েছে। নো স্যার। এখন দেখো
আমি শেষ অঙ্কটাই করাই, আরগুলো মোটামুটি ভাবে পারবে তোমরা। 19 নম্বর আমরাই করাই, এটা মাঝে মাঝে পরীক্ষাতে অনেক সময় আসে, আরগুলো পারবে গোলকের আয়তন 19 নম্বর আমরা করাই। দেখো এটা এত মোটামুটি শেষ অঙ্ক। 22/5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোল আকৃতির বল একটি ঘন আকৃতির বাক্সে কিভাবে এঁটে যায়। তাহলে দেখো এটা যদি ঘন হয়, আমি জাস্ট একটু এটা একটা ঘনক কল্পনা করো। ঘনক মানে তার চারটাও সমান, তার সবগুলো সমান, বাক্সে একটা গোলক কিভাবে এঁটে যায়। এটা ঘনকের ভিতরে গোলকটা ঠিকভাবে এঁটে যায়। এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 22/5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তোমরা কিভাবে এঁটে যায়। এখন বাক্সের অনুযোগিত অংশ মানে দেখতেছো, এই যে দেখো ফাঁকা ফাঁকা জায়গায় যেগুলো আছে এটা ছাড়া, যে এটা 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 এটা, তার মানে তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমরা ঘনকের আয়তন থেকে যদি গোলকের আয়তনটা ঘনকের আয়তনটা পুরোটা, ঘনকের আয়তন থেকে যদি আমরা গোলকের আয়তনটা বিয়োগ করে দিই, তাহলে এই অনুযোগিত অংশ যে এই জায়গাটা, এই জায়গাটা আমরা নির্ণয় করতে পারবো। তা আমরা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আর ঘনকের একটা জিনিস দেখো, যেহেতু ঠিকভাবে এঁটে যায়, এদিকেও ব্যাসার্ধ একই। গোলকের তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, যখন তোমরা ব্যাসার্ধ এই দিক দিয়ে যতটুকু ঠিক এখানে ততটুকু, সব দিক দিয়ে সমান। তাহলে দেখো আমরা আগে আমরা গোলকের আয়তনটা নির্ণয় করি। তাহলে আমরা লিখি দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 22/5 এত সেন্টিমিটার দেওয়া আছে। তো সুতরাং গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই, তাই এর মানে আমরা কত 3.1416 ইনটু r3 22/5 তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r3। তাহলে এটা আমার কত দেখো তো, ক্যালকুলেট করো। 22 ভাগ 3.1416, এটার সাথে আমার গুণ 3.1416 গুণ 4 ভাগ 3, তাহলে আছে 1438484 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা তোমাদের একসঙ্গে দেখিও, তোমরা ক্যালকুলেশন করো, যদি ক্যালকুলেটর যদি ভুল মান আসে আমাকে বলবে। তাহলে আমার এখানে আসছে এটা, যে এটা এত ঘন সেন্টিমিটার। এখন একটা ব্যাপার দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। যদি এটা গোলকের ব্যাস যেটা পুরোটা হয়, এই দেখো এটা গোলকের ব্যাস যেটা, এটা এখানে যতটুকু ঠিক এটা তো ঠিক ততটুকু, ঠিক এদিকে তো ততটুকু, সব দিক দিয়ে। তার মানে ঘনকের তো সবগুলো ধারে কি সমান হয়, তাহলে গোলকের ব্যাস যেটা ঘনকের ধারও একই, গোলকের ব্যাস তো গোলকের ব্যাস যেটা ঘনকের ধার দুটোটা কি হবে, সেম হবে। তাহলে আমরা সুতরাং গোলকের ব্যাস হবে ঘনকের ধারের সমান। সুতরাং গোলকের ব্যাস, আমরা গোলকের ব্যাসটা নির্ণয় করি। গোলকের ব্যাস 2 ইনটু ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো আমার দেওয়া আছে 22/5 এত সেন্টিমিটার, সমান সমান তাহলে 44/5 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা গোলকের ব্যাস যেটা ঘনকের কি হবে, ঘনকের ধার হয়ে যাবে। সুতরাং ঘনকের ধার সমান 44/5 সেন্টিমিটার। সুতরাং ঘনকের আয়তন আমি গত ক্লাসে আলোচনা করেছি, ঘনকের আয়তন হচ্ছে যে
ধার হোল কিউব বা ঘনকের এক ভাগ হোল কিউব, তো ধার তো আছে এখানে 44 পাই হোল কিউব ঘন সেন্টিমিটার। ক্যালকুলেশন করে কত আসে দেখো তো, 2747.31 3.1416 কত আসছে 2747295 Yes, sir. 295 এত ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং ঘনকের অনুদিত অংশের কষ্ট কি হয়েছে দেখো, বাক্সটির অনুদিত অংশ, বাক্সটি ঘনাকৃতি অসুবিধা নেই, কারণ বাক্সটি ঘনকাকৃতি বাক্সটি বা লিখতে পারি ঘনকাকৃতি ঘনকাকৃতির বাক্সটি অনধিকৃত অংশের আয়তন। তাহলে কি হবে, বড় কোনটা, গোলকের আয়তন বেশি না ঘনকের আয়তন বেশি? ঘনকের আয়তন অবশ্যই বেশি, কারণ গোলকটা ঘনকের ভিতর আছে। তাহলে আমরা গোলকের আয়তন থেকে এটা ঘনকের আয়তন থেকে 2747.295 মাইনাস 1438.484 ঘন সেন্টিমিটার সমান, আমরা বিয়োগ করি কত হবে দেখো তো, 1308.83 1308.83 1308.811 আসছে, তো দেখ 11 অসুবিধা নেই, এত ঘন সেন্টিমিটার প্রায়। তোমরা আশা করি দেখি রেজাল্টটা দেখো, এটা নিচে কিনা খুব অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়। নম্বর অঙ্ক 1004.8, অসুবিধা নেই, 81 82 এটা দশমিক একটু ছোটখাটো 0.4 থেকে অসুবিধা নেই। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা বাক্সটি ঘনকাকৃতি বাক্সটি থেকে গোলকটির আয়তন বিয়োগ করে দিয়েছি, যে মোটামুটি ভাবে আমাদের আয়তনটা চলে আসছে, অনুদিত অংশের আয়তনটা চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের সবচেয়ে বেশি বেশি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমাদের, সেই জিনিস নিয়ে আমি আলোচনা করেছি, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি এবং তোমরা না জানলে নয় মোটামুটি পেরেছো এবং পারবে। আশা করি তোমাদের, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আগামীতেও তোমাদের সাথে আমার দেখা হবে। আজকে এই পর্যন্ত, তোমাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন দিয়ে আজকের ক্লাসটা এখানে নমস্কার। সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।